সাদা তেল দিচ্ছি, পেঁয়াজ, হালকা হলুদ, সামান্য একটু লবণ, ভালো করে কষিয়ে দিচ্ছি কয়েকটা চিংড়ি, একটু হালকা শুকনো মরিচের গুঁড়া। চিংড়ি আর পেঁয়াজের ভাজাটা এখনই খেতে ইচ্ছা করতেছে, অনেক সুন্দর। দেখুন, দিচ্ছি সিদ্ধ করা আলু। সিদ্ধ করা আলুগুলো সহ সুন্দরভাবে ভাজা শেষ। এখন দিব আজকে রেসিপির আসল উপাদান, অনেক পুষ্টিকর থানকুনি পাতা। এটা পেটের সব ধরনের সমস্যা দূর করে, স্মৃতিশক্তি বৃদ্ধি করে, অনেক ভালো। গ্যাসের সমস্যা টোটালি থাকে না, খালি পেটে গেলে বেশি উপকার হয়। মানে বহু গুণে সমৃদ্ধ একটি ঔষধি পাতা, থানকুনি পাতা। আমি এখন এটা অ্যাড করব। এখন পাতাগুলো দিয়ে, থানকুনি পাতাগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিব, একটু ভাপিয়ে নিব। দেখুন, প্রায় রেডি। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ। অনেক পুষ্টিকর একটা খাবার, স্বাস্থ্যসম্মত, ভেজাল ছাড়া। আপনারা বাসায় ট্রাই করবেন, অনেক সুস্বাদু। যেদিন এটা খাবেন সেদিন মনে হবে পেটটা অনেক হালকা হালকা। এত ভালো, পেটের গ্যাস, বদহজম একদম কমে যায়। যারা কোনোদিন থানকুনি পাতা খাননি, এভাবে করে দিলে ওনারাও খুব পছন্দ করবে। আমি বাসায় যেদিন এই রেসিপিটা রেডি করি সেদিন বাচ্চারা একদম চুপচাপ সব ভাত খেয়ে ফেলে।